নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম। কি করব, ঘরে বসে থেকে ভাল লাগছিল না, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো এইখানে ওনার বক্তব্যগুলো জাস্ট আপনারা একটু শুনুন, তারপর বাকি কথা বলছি। মানে আসলে এখন ওনার ব্লগে আমাকে এখন দেখাই যায় না, উনি আমাকে নেয় না, উনি পছন্দ করছে না আমি আসি ওনার ব্লগে, তো আমাকে নেয় না। তো খুব ভাগ্য আজকে আমি ওনার ব্লগে একটু আমার মুখটা দেখাতে পেরেছি। ধন্যবাদ, নমস্কার, সবাই ওনাকে সাপোর্ট করবে, ব্যাস এইটুকুই বলার আছে, আর কিছু নেই। তো এখানে মহান ব্যক্তি বলছিল, দেখো তোমার কোনটা পছন্দ হয় আমি কিনে দিচ্ছি। আমি ওকে বলছিলাম, পকেটে 20 টাকা নিয়ে তুমি আমার শপিং করাতে নিয়ে আসছো নাকি? বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। তো এনার অবস্থা হয়েছে ঠিক তেমনই। মানে আগের থেকেই সব কিছুতে বেশি লাভ হয়, বেশি আশা করে, পরে গিয়ে বাস। শুধুই যে বাঁশ খেতে হয় তা না, ডবল বাঁশ, আছলা বাঁশ, সব ধরনের বাঁশই খেতে হয়। যাই হোক, তারপর এখানে একটু সানগ্লাস ট্রাই করছিলাম আর ওকে বলছিলাম, দেখ তো কেমন লাগছে। ও বলছে, বুড়ো বয়সে বাচ্চা সাজতে যাচ্ছ? কি বলবো বলুন। যাই হোক, এই কথা শুনে আমি রেখে দিলাম সানগ্লাস। এই যে এখানে এই প্রাণীটাকে দেখছেন, বাচ্চাদের জুতো দেখে যাচ্ছে, যেটা কোনো মানে হয়? কোনো মানে হয় না। আমি ওকে ঠেলা দিয়ে বললাম, চল এখান থেকে। তো তারপর একটু ট্রায়াল রুমে গিয়ে নিজেকে আয়নায় দেখলাম। ওকে বললাম, আয় দুটো ছবি তুলি। ও বলছে, না আমি যাব না। তো ওকে জুম করে নিয়েই দুটো ছবি তুললাম। তো তুলে নিয়ে সেখান থেকে বেরোলাম, কারণ ও বলছে, চলো চলো, এখানে আর ভাল লাগছে না, এবার অন্য কোথাও যাওয়া যাক। তো নেক্সট টার্গেট দেখা যাক কোথায় যাই। এখন ওই এক শপিং মল থেকে বের হয়ে আরেক শপিং মলের দিকে। ওখানে আমাদের টাকাটা মানে আমাদের বাজেটের থেকে অনেক কমে, আমাদের বাজেট হাই, তো পাচ্ছি না। এখানে গিয়ে দেখি আমাদের বাজেটের সঙ্গে মিলে নাকি। মাগো, ওর কথাগুলো শুনছেন? আমি তো জাস্ট ওর কথা শুনেই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম মোমো খেতে। তো দুজনে মিলে একটু মোমো খেয়ে নিলাম। তো মোমো খেতে খেতেই তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই। তো টাটা।